উত্তরের জেলার ঠাকুরগাঁওয়ে খেজুরের রস নামানো এবং গুড় তৈরিতে ব্যস্ত গাছেরা। শীতের পিঠাপুলির স্বাদ নিতে গুড় কেনার ধুমও পড়েছে। তবে রসের সংগ্রহ কম বলে চাহিদা মতো গুড় সরবরাহ হচ্ছে না। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুয়াশার চাদরে ঢাকা জনপদ, সারি সারি খেজুর গাছে ঝুলছে কলসি। সারা রাত ফোটা ফোটা রসে ভরা কলস গাছিরা নামান ভোরের আলো ফোটার আগেই। এরপর খেজুর গুড় তৈরির পালা। প্রায় ঘণ্টাখানেক জাল দিয়ে রস ঘন হয়ে রূপ নেয় লালচে রঙের গুড়ে। অগ্রহায়ণের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়েছে এমন কর্মযজ্ঞ। চলবে আগামী 4 মাসেরও বেশি সময় ধরে। গুড় ও রস কিনতে প্রতিদিনকার ভিড় ক্রেতা ও পাইকারি বিক্রেতাদের। আমি আসছি এখানে খেজুরের রস নেওয়ার জন্য। 3 লিটার রস নিলাম। আমার চোখের সামনে দেখে পরবর্তীতে এটা বাজারজাত করা হচ্ছে। এখানে টাটকা গুড় পাওয়া যায়, তো এখান থেকে আমরা পরবর্তীতে গুড় সংগ্রহ করার জন্য আমরা আসতে পারি। ঠাকুরগাঁও সদরের নারগুন বোচাপুকুর গ্রামের খেজুর বাগানে রাজশাহী থেকে আসা কারিগররা গুড় তৈরি করছেন। প্রতিদিন 100 কেজি পর্যন্ত গুড় উৎপাদন হয় এখানে। প্রতি কেজি গুড়ের খুচরা দাম 130 আর পাইকারি 110 টাকা। তবে গাছিরা বলছেন রস কম, চাহিদা অনুযায়ী গুড়ের সরবরাহ করা যাচ্ছে না। প্রতিদিন বিক্রি করে খরচ করে 700-800 টাকা ব্যবসা হয় আমার। আশা করছি যে আমরা 3 মাস পর বাড়ি ফিরবো, মোটা অঙ্কের একটা টাকা নেই। সারা দেশে খাঁটি গুড়ের ব্যাপক চাহিদা। রসের সংকট মেটাতে তাই খেজুর চারা রোপণ ও বাগান বাড়ানোর উপর কথা বললেন এই জনপ্রতিনিধি। খেজুরের বাগানের যেমন সৌন্দর্য আছে, ঠিক তেমনি সেটার উৎপাদনও আছে এবং সেখান থেকে মানুষের আয়ও আছে। ডে বেসিসে কিছু মানুষ এখানে কাজ করে এবং তারা হাজিরা পায়। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।